তো যদি নমাজই না পড়েন তা আমল করে দেখা হবে? এমনি আমল করলে ফের হবে না যে দোয়াগুলো পড়ে নিব আর দোয়া পড়ে পড়ে মানে খালি দোয়াই পড়বো তাহলে কাম হয়ে যাবে, হবে না ভাই। নমাজটা আগে পড়তে হবে। যার ভিতরে নমাজের নেকি নাই ও যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করে দেয়, কোটি কোটি টাকা মসজিদে দান করে দেয়, কোটি কোটি টাকা মানে কোনো ফকির মিসকিনকে দান করে দেয়, মানে যে কোনো জায়গায় যদি দান করে দেয়, সাদকা খায়রাত করে দেয় কোটি কোটি টাকা, আর ওর ভিতরে যদি নমাজের নেকি না থাকে, একটাও নেকি কিয়ামতের দিন ওর পাল্লাতে চাপবে না। যেমন গোটির মাছগুলোকে বলা হয়েছে যেরকম পাল্লাতে দেওয়া হয়তো লাফিয়ে পড়ে যায়, যত পৃথিবীতে নেকি করেছেন নমাজের সলাতের নেকি যদি না থাকে তো একটাও নেকি পাল্লাতে উঠবে না, সব খালাস শেষ হয়ে যাবে। আর যদি সলাতের নেকি আপনার থেকে যায় তাহলে রাস্তা থেকে একটা কাঁচ হটালছেন ওটাও নেকি থাকবে, কাউকে বোঝা ছেড়ে দিয়েছেন একটা বোঝা ছেড়ে দিয়েছেন ওটাও নেকি থাকবে, লোককে একটা রাস্তা বাতিয়ে দিয়েছেন ভাই এটা সোজা রাস্তা ভালো রাস্তায় বলে চলে যান, চলে যাবে, ওই রাস্তা দেখাও নেকিটা আপনি পেয়ে যাবেন। সব নেকি চড়তে চড়তে পাল্লাতে আপনার অনেক নেকি হয়ে যাবে ভাই। কিন্তু এক নম্বরে সলাত লাগবে, নমাজ লাগবে, নমাজটাকে পড়তে হবে, তারপরে তাসবিহ জিকির পরে করবেন। বুঝতে পারছেন? নমাজ মাপ নাই ভাই, কোনো হালাতে নমাজ মাপ নাই। আপনি যে কোনো আলিমের কাছে যান, যে কোনো মাওলানাকে যা জিজ্ঞাসা করবেন, মাওলানার একটাই কথা বলবে যে ভাই নমাজের মাপ নাই ভাই। যতক্ষণ হুঁশ আছে আপনার জ্ঞান আছে, নমাজ মাপ কখন জানেন? নমাজ মাপ হচ্ছে যখন আপনি অজ্ঞান হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন। বেহুশ অজ্ঞান লোকের নমাজ মাপ। আর পাগল যারা হয়ে গেছে, ব্রেনে কাজ করে না, পাগল, ওই পাগলের নমাজ মাপ, পাগলের নমাজ নাই। আর বেহুশি অবস্থাতে নমাজ নাই। যতক্ষণ হুঁশ থাকবে, জ্ঞান থাকবে, আপনার পা ভেঙে চুর হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, কিন্তু হুঁশ জ্ঞান সবই আছে, আপনাকে বৈশা বৈশা পড়তে হবে। বৈশা পারেন না, শুতে আছেন, শুতে শুতে পড়তে হবে, কিন্তু হুঁশ আছে ওক্তে নমাজ পড়তে হবে। মাপ নাই, যতক্ষণ হুঁশ থাকবে নমাজ পড়তে হবে ভাই। কিন্তু কথা হচ্ছে যে নমাজটা পড়েন তারপরে তাসবিহ পড়েন। তো ভাই আমার, তাসবিহগুলো পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন রে ভাই। সূরা হাসারের শেষ 3টি আয়াত যদি আপনি পড়লেন তাহলে বলে পাওয়া যায় একটা কিতাবে কি 70,000 ফেরেশতা তার জন্য মানে আল্লাহর কাছে মানে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবে। কিন্তু ভাইরে আমার, তার জন্য দোয়া করবে। আবার কোন আলেম যারা বড় বড় মুফাসসিরেরা বলেছে না এটা হাদিস হলো কমজোর, জয়ফ হাদিস। কিন্তু ভাইরে আমার, এই তাসবিহ যদি পড়লেন তো ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো, তোমার বান্দাকে মাফ করো, আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও। তো কিন্তু ভাই আমার মানে নমাজ পড়ে বসে গিয়া গুনগুন গুনগুন করে তাসবিহ পড়েন। আল্লাহর নবীর দরবারে একজন লোক, একজন সাহাবী এসে বললেন, নবী গো আজকে আমি সারা রাত ঘুম যেতে পারিনি হুজুর, আজকে আমি বিচ্ছার ব্যথায়, বিচ্ছার দংশনে আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি নবী গো। আল্লাহর নবী বললেন, কেন তুমি দোয়াটা পড়ো নাই? তুমি যদি মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার যদি এই দোয়াটা পড়ে নিতাক তাহলে তোমাকে রাতের মধ্যে কোনো সাপ বিচ্ছু কোনো বিচ্ছুতে দংশন করতো না, তোমাকে স্পর্শ করতো না, ছুঁয়ে দেখতো না। আর যদি দংশন করে নিত, কেমড়ে নিত, ছুঁয়ে নিত, তোমাকে বেশ লাগতো না। এবার ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ে নাও তাহলে তোমাকে সারাদিন কোনো সাপ বিচ্ছুতে স্পর্শ করবে না, সাপ বিচ্ছু কোনো জিনিস ছুঁইবে না। আর যদিও ছুঁয়ে নাই কিন্তু বেশ লাগবে না রে ভাই। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 বার দোয়াটা আপনাকে পড়তে হবে ভাই। ফজরের নামাজ পড়ার পরে 3 বার পড়লেন, 3 বার পড়ে নেবেন। মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার পড়ে নেবেন। কিন্তু মানুষ নামাজ পড়তে যাইয়া তাসবিহ পড়বে কি, জিকির করবে কি, কোনো রকম সালাম ফিরা হলো, উল্টা বসে দুনিয়ার গল্প মসজিদে শুরু করে দিলে, দুনিয়াবি গল্প মসজিদে যা শুরু করে দিলে, দুনিয়াবি গল্প করছে। মসজিদ থেকে সালাম ফিরলো, মসজিদ থেকে বেরিয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে যা বাইরে, মসজিদের বাইরে যা গল্প শুরু হয়ে গেল। ও কি নামাজ পড়লে আর কি করলে না করলে, মানে নামাজের দিকে ধ্যান নাই, গল্পর দিকে ধ্যান। ওই একটা লোক নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যায় ইমামের ভুল হয়ে গেছে ভাই, মানে 1 রাকাত নামাজ ছুটে গে,
সালাম ফিরে দেয়, 3 রিকাত নামাজ পড়ে ভাই চালি সালাম ফিরে দেয়। তো সালাম যখন ফিরে দিয়েছে তো এরা বলছে যে মানে সব গুদুর মুদুর করছে, আলোচনা করছে কি হলো রে ভাই নামাজ কম হয়ে গেল, কে বলছে না ঠিকই আছে, কে বলছে কমে গেল। তো ওই একটা লোক বলছে মানে এসারের টাইমে 4 রিকাত নামাজ পড়েছে। তো একটা লোক বলছে দোকানদার বলছে ভাই ঠিকই 1 রিকাত নামাজ কম হয়ে চাইছে। বলছে কেন করে বুঝতে পারলে? বলছে ভাই আমি 4 রিকাত নামাজে 4টা দোকানের হিসাব করি, আমার 4টা দোকান আছে, তো 4টা দোকানের হিসাব আমি 4 রিকাত নামাজে করি। তো 3টা দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব বন্ধ আছে। তো ওই লেগে আমি ভাবলাম যে 1 রিকাত নামাজ কম হয়েছে। তো কহেন তো খ্যাপা নামাজে দাঁড়িয়ে যদি হিসাব করে তো আর নামাজ হবে যে ভাই? হ্যাঁ, ও যদি মানুষকে দেখে নামাজ পড়ে তো ওর নামাজে কাজ হবে? নামাজ যখন শুরু করবেন, যে বান্দা যখন নামাজ শুরু করে এক ধন্ধে, তো আল্লাহ ওর দিকে দেখে থাকে এক ধন্ধে, আল্লাহ দেখে থাকে। আল্লাহু আকবার, আপনি সিজদার দিকে দেখে থাকেন। এবারে নামাজ যখন শুরু করলেন আল্লাহ দেখা আছে, আর মনে মনে আপনাকে বলতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর যদিও আমি আল্লাহকে দেখতে না পাই কিন্তু আল্লাহ আমাকে দেখছে। কি ভাই? হ্যাঁ হু করবেন, কথা বলবেন, মুড়ি ঝুঁকাবেন। আর ওই মরা মুর্দারের মতন বা ওই মূর্তির মতন যদি সুষ্টি বা ছাড়া দেবেন তো হয়ে গেছে কাজ। সুষ্টি বা ছাড় লাগবে না, মানে হ্যাঁ হু করবেন, মুড়ি ঝুঁকাবেন, তাহলে একটু ওয়াজ করতে ভালো লাগবে। বাংলাদেশে ওয়াজ করি যখন বলি কি তো বলো ঠিক, চিৎকার করে বলবে একেবারে বুড়া বক্ত চাংড়া হয়ে যাচ্ছে, ওয়াজ করতে ভালো লাগছে। আর আমার ইন্ডিয়াতে যদি বলেন না রে তাকবীর আল্লাহু আকবার, আরও দেখলে আর চার্জ বসেছে ব্যাটারির, জোরে আল্লাহ আকবার বলবে না, একটু জোরে বলবেন, হ্যাঁ হু করবেন। আপনারা বসেছেন ওখানে পুয়াল গেলা কে পেড়েছিল যে ভাই আপনার কাছে? হ্যাঁ, যুগ যুগ করে দেখতে, চোখে রুম করে দেখতে হবে, চোখে ফেড়ে ফেড়ে দেখতে হয়েছে হযরত আলীকে। কাছে বসতেন, পাঁজরখানে বসলে দেখার ভালো হতো, গজ করার ভালো হতো। আমিও আপনারাকে দেখছি, মুখ টুক চিনতে পারি না, ঘোড়া ডিম, মানে যুগ যুগ করে দেখাই হয়েছে খালি আমার। তো কথা হচ্ছে যে আপনারাকে একটু কাছে বসতে হতো, কিন্তু আপনারা বসেছেন দূরে, দূরে বসলে কাজ হবে কহেন? যুগ যুগ করছে তো মুড়ি টুড়ি গেলা লড়াইবেন, একটু হ্যাঁ হো করবেন, চলেছেন আগে চলেছেন না, গোটা কাঁড়ি গেলে একটা করে চলেছেন, হাতে করে সেখানে আগে দিকে বসছেন, হাতে কাঁড়ি গেলা করে লেছেন, খুলিয়েন না, কাঁড়ি গেলা হাতে করে চলেছেন, ওইগুলো কাঁড়িকে লে চলেছেন চেড়ে হাতে করে আগা দিকে বসেন, খুলবেন না, কাঁড়িটি নষ্ট করিয়ে না, আনা তো ওগুলো উঠে চলেছেন আগা দিকে গেছেন। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दा यरदान दुनिया तो दुनिया मूसा नबी के ना देख दिया बनिया तुम कलीमुल्लाह इस्माइल नबी जब भाई ना होया गल जब दुनिया ता दुनिया पाखिर कलरब झरनार पानी फल फूल भरा बागान सब जत मर्दा यरदान दुनिया ता दुनिया दुनिया ता दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जतो मर्दा यरदान दुनिया ता दुनिया। तो भाई नमाज যখন শুরু করবেন এক ধন্দে শুরু করবেন। কতগুলা মানুষ নামাজ পড়তে যাবে, তো নামাজ পড়তে যায় যখন মসজিদে নামাজ শুরু করবে দেখবেন বাজার টাজারের মসজিদে ও আল্লাহু আকবার তখন খালি ঘড়ি দেখছে, ক্যালেন্ডার দেখছে, আল্লাহ আল্লাহ এর উপরে নামাজ পড়ছে। ওর নামাজ কাজ দিবে জি, কবুল হবে নামাজটা। ওকে নামাজ পড়তে হবে এক ধন্দে একেবারে আল্লাহর সাথে কানেকশন, মানে মনে হচ্ছে যে আল্লাহর সাথে আমি কথা বলছি নাকি, আল্লাহর কানে কানে কথা বলছি আল্লাহর সাথে। ওটা হচ্ছে কি নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো ওকে নামাজ পড়তে হবে আল্লাহকে
সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। তো মানুষ এদিকে ধ্যান নাই। এক খ্যাপা শুনেছে কি যে বলে টুপি মাথায় না দিলে নামাজ হবে না। তুই খ্যাপা শুনেছে যদি গাঞ্জি না থাকে তো নামাজ হয়ে যাবে, কিন্তু টুপি না থাকলে বলে নামাজ হবে না। খ্যাপা কার মুখে শুনেছে? এবার তখন মাঠে যখন বেচারি নামাজ শুরু করেছে তখন কী করেছে জানেন? পাঁচকার তহমনকে উঠে আর মাথায় দিয়ে এলে, পাছা দিকে তহমন উঠে মাথায় দিয়ে আল্লাহ আকবার। এবার যখন রুকুতে যাইছে তো পাছা দিকে আর বাড়কার তামহাড়ি উদাম হয়ে যাচ্ছে খ্যাপার। তো আর হুঁশ নেই যে আর তামহাড়ি উদাম হয়েছে। ও শুনেছে এবার টুপি না হলে নামাজ হবে না। কহেন তো ওরকম করে নামাজ পড়তে হবে? হ্যাঁ, নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এক ধন্দে নামাজ পড়তে হবে, একদম যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি আল্লাহকে আমি দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে নাকি ভাই? তো এইভাবে নামাজ পড়তে হবে। তো ভাইরা আমার, নামাজটা ঠিকভাবে পড়েন। নামাজ পড়ার পরে তাসবিহ পড়েন, জিকির করেন বসে বসে। মসজিদের ভিতরে কোনাতে বসে যান, গুনগুন গুনগুন করে তাসবিহগুলো পড়েন। ধড়ফড় করে বাড়ি যায়েন না। আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে যেটা চাইবেন ওটাই দিবে আল্লাহ। আল্লাহর কাছে কাঁদেন। নামাজ পড় আল্লাহ মানে আল্লাহর যত ইবাদত আছে পৃথিবীর বুকে, যত রকমের ইবাদত আছে রে ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ যত আছে পৃথিবীর বুকে, সমস্ত ইবাদতের হেড হচ্ছে মুনাজাত করা, আল্লাহর কাছে চাহা। হজ করে আল্লাহ মানে হজ করলেও আল্লাহ অতটুকু খুশি হয় না, নামাজ পড়লে অতটুকু খুশি হয় না যতটা খুশি হয় কোনো বান্দা যখন পাপ করার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে নেয়, আল্লাহর কাছে কানাকাটা করে। যখন পাপ করে যখন আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করে দাও, হাত উঠে গিড়গিড়ায় কাঁদে, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয় যে একটা মানুষ মরতে মরতে বেঁচে যখন যায়, তো মরতে মরতে যখন বেঁচে যায় তো লোকটা কত খুশি হয় রে ভাই। একটা লোক মরতে মরতে বেঁচে গেলে, ঝক্কে বেঁচে গেল, লোকটা খুশি হবে না? কত খুশি হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। তো আল্লাহ যখন বাঁচিয়ে দিল তো লোকটা খুশি হয়ে গেল। তো যেমন খুশি হয়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় যখন বান্দা গুনাহ করে তওবা করে। তো মসজিদে যান, যত ইবাদত পৃথিবীতে আছে, যত ইবাদত, তার মধ্যে এক নাম্বার ইবাদত হচ্ছে মুনাজাত করা। আর মুনাজাতের মানে হচ্ছে আল্লাহর কানে কানে কথা বলা। আপনি নামাজ পড়লেন বেরিয়ে গেলেন, নামাজ পড়লেন বেরিয়ে গেলেন, কি করছেন আপনি পৃথিবীতে? আর লোকের গুজব, গিল্লা, বদনাম, শেখায়, দুনিয়া, মসজিদ থেকে বেরিয়ে গল্প শুরু হয়ে গেল, কার বেটি কার সাথে পালিয়ে গেল, কার বউ কার সাথে পালিয়ে গেল, এইসব গল্প শুরু হয়েছে মসজিদ থেকে বের হয়ে। আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বদনাম করে, শেখায়ত করে, দুর্নাম করে, তাহলে যদি কোনো মানুষ ভুলবশত জেনা করে নেয়, আল্লাহ বলছে আমার ইচ্ছা আমি ক্ষমা করে দেবো। লোকটা যদি খুব কানাকাটা করে, তোবা করে, তাওবাতান নাসুহা, নাসুহার মতন তোবা করে আমি ক্ষমা করে দেবো। কিন্তু যদি কারোর শেখায়ত করে, দুর্নাম করে, বদনাম করে, মানুষের বদনাম রটিয়ে বেড়ায়, ওই মানুষটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না। বান্দার হক, বান্দার কাছে ক্ষমা নিতে হবে, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে। একটা হচ্ছে হাকুকুল্লাহ আর একটা হচ্ছে হাকুকুল ইবাদ। বান্দার হক বান্দার কাছে ক্ষমা নিতে হবে। কিয়ামতের দিন আপনি ওর কাছে মাপ চাইলে হবে না, পা ধরে পড়ে গেলে হবে না, হাত ধরে কাঁদলে হবে না, গিড়গিড়াইলে হবে না। বান্দার কাছে সেদিন আপনাকে নেকি দিতে হবে, ওকে নেকি শেষ। কি করবেন? ওর গুনহাখানি লেলতে হবে, আপনাকে লে জাহান্নামে ঢুকিয়ে দিতে হবে। তো কথা হচ্ছে ভাই, আল্লাহর রাসূল বলেছেন মুখের হেফাজত করো। তোমরা দুটা জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নম্বরে মুখের হেফাজত করো, মুখে ফহুস কথা বলবে না, গুজব করবে না, গিল্লা করবে না, দুর্নাম রটাবে না মানুষের। আর দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। জেনা থেকে বেঁচে থাকো আর মুখে গীপত থেকে বেঁচে থাকো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তোমাকে জান্নাতে কি করে নিয়ে যেতে আমি দেখে নেবো। তো ভাই এই দুটা জিনিস মারাত্মক জিনিস। মুখটাকে কন্ট্রোল করেন, ঘরে বসে থাকেন, আল্লাহকে স্মরণ করেন, পাপগুলো স্মরণ করেন, কাঁদেন ঘরে বসে বসে, বাড়ির বাইরে যায়েন না, লোকের সাথে গল্প গুজব করবেন না, গিল্লা বদনাম করবেন না, আপনি বাড়িতে বসে থাকেন। আর মসজিদে যান, গিড়গিড়ান, কাঁদেন, দোয়া করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। দুনিয়াতে যা আখেরাতের ক্ষতি হলো পৃথিবী, যা কামাবেন কামিয়েলেন, যা নেকি করবেন করালেন, নিয়ে কি তো বয়ে গেছে রে ভাই, নেকি বোঝা যাচ্ছে, আপনারা নেকি কামাইতে পারছেন না। বুঝতে পারছেন কিরকম? আল্লাহর নবী বললেন যখন তোমরা বিছানাতে শোয়ার সময় যাবে,
ভালো করে শুনলেন মা বোনেরা, ছোট ছোট দোয়া, ছোট ছোট সূরা, অনেক বড় বড় নেকি, অনেক বিশাল বিশাল নেকি পাবেন। কথাগুলো ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী বললেন, যখন তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে, তোমরা এই দোয়াটা যদি 3 বার পড়ে নিতে পারো, এই দোয়াটা 3 বার পড়ে নিলেন, আল্লাহর পক্ষ থেকে 3 জন, মানে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে রে ভাই, আপনার বডিগার্ড হিসাবে, চৌকিদার হিসাবে, পহরাদার হিসাবে, ফজর পর্যন্ত সারা রাত ফেরেশতাটা সিধারে দাঁড়িয়ে থাকবে। আপনার কোনো অসুবিধা হবে না। লাঠি নিয়ে একদম রুলাট হাতে করে দাঁড়িয়ে আছে, সারা রাত আপনার সিধারে দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে কোনো সাপ ঢুকবে না, বিচ্ছু ঢুকবে না, চোর ডাকাত লুচ্চা লাফান্দর ভূত প্রেরত কোনো জিনিস তোমার বাড়িতে ঢুকবে না। ওই ফেরেশতা পাহারা দিবে। দোয়াটা পাড়ায় লোকের জানা আছে কিন্তু পড়ছেন না। বিছানায় যখন গেলেন নবীর সুন্নাত তরিকা মানলেন না। নবীর সুন্নাত না মানার কারণে মানুষের এই দশা, বুঝতে পারছেন? যে কোনো কাজ করবেন, পেশাব করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, পায়খানা করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, খেতে বসবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, পানি খেতে গেলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক পানি খেতে হবে। কোনো খাবার খাবেন সুন্নাত তরিকা মোতাবেক খান। যেটা করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলে, তাহলে তো কাজ হবে। আর গায়ের মুসলিমের মতন বেধর্মের মতন যদি চলেন, কাজ হবে? পানি খেতে বসলেন, বোতল ধরনের গাট গাট করে কাঁকড়ার গাড় হাতে ঢেলে চলেছেন, ডাক 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 করে 1 বোতল পানি খেললেন, এটা সুন্নাত হলো? হ্যাঁ, তারপরে দাঁড়িয়ে পানি খেয়েছেন। কত কে কয়েছেন দাঁড়িয়ে পানি খাচ্ছি, তো গরম পানি খেয়ে দাঁড়িয়ে বাহির করবো, খাড়িয়ে পেশা করতে শুরু করে দিল। কহেন পেশাব দাঁড়িয়ে করা যায়, বৈশা করা নবীর সুন্নাত, দাঁড়িয়ে করাটা ওয়াজিব, করা যাবে, গুনাহ হবে না। কিন্তু কোথায়? বেমোকা জায়গাতে, যেখানে গেন্দা আছে, গুগান্দর আছে, বসলে পাঞ্জাবি টাঞ্জাবি ঠেকে যাবে, বা ওখানে খুব গেন্দা আছে, ওখানে বসা যাবে না, কিন্তু ওই জায়গাটায় দাঁড়িয়ে পেশাব করা যায় বেমোকাতে। কিন্তু মানুষ সুন্নাতি মানে না, কি দিয়ে কাজ হবে? সুন্নাতের দিকে ধ্যান দেন। সুন্নাত তারিকা মোতাবেক যখন বিছানে যাবেন, পুরুষ লোক তহমন দিয়ে একটু বিছানখানকে একটু ঝেড়ে দেন, ডাহিন পাটা বিছানা আগে উঠান, যা তারে ধরে নিলে বিছানেন করে ধরে নেবে নাকি ফের বিছানকে, মানে বিছানটাকে একটু তহমন দিয়ে ঝেড়ে দেন। মা বোনেরা যখন বিছানে যাবে, ওরা আঁচল দিয়ে বিছানটাকে একটু ঝেড়ে দেবে, তারপরে ডান পা রাখবেন। উজু অবস্থায় যদি ঘুমাইতে যান তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো। এইবারে বিছানে যাওয়ার পরে আপনাকে সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাইতে হবে। কীরকম? মানে শুতে হবে ডান কাঁধে, এই হাতটাকে নিচে দেন, এই হাতটাকে এখানে দেন, ডানভাবে পা আপনার যেদিকে হোক, পশ্চিম হোক, পূর্বে হোক, দক্ষিণ হোক, উত্তরে হোক, কোনো ব্যাপার নাই সুতার সময়। কিন্তু পেশাব পায়খানা পূর্ব পশ্চিম চলবে না, উত্তর দক্ষিণেই বসতে হবে। আর সুতার সময় যেদিকে হবে হোক, কিন্তু সুতার সময় ডান কাঁধে আপনাকে ঘুমাইতে হবে, শুতে হবে। এবারে শুয়ে গেলেন, দোয়াটা পড়েন। কি দোয়াটা? 3 বার পড়েলেন। তাইলে আপনার সিধানে সারা রাত একটা চৌকিদার দাঁড়িয়ে থাকবে, বডিগার্ড দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে কোনো চোর ডাকাত ভূত প্রেরত লুচ্চা লফন্দর বদমাশ শয়তান কেউ আপনার বাড়িতে প্রবেশ করবে না ভাই, সারা রাত থাকবে। দোয়াটা সবারই জানা আছে, বুঝতে পারলেন? কি দোয়াটা বলবো? দোয়াটা হচ্ছে, দোয়াটাকে সবাই বলে আয়তাল কুরসি, আর আয়তাল কুরসি নামেই পরিচিত, বুঝতে পারলেন? গোটা কোরআনের 30 পারা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। গোটা কোরআনের মা সূরা ফাতিহাকে যদি 1 পাল্লায় রাখা হয়, 30 পারা কোরআনকে যদি 1 পাল্লাতে রাখা হয়, তো সূরা ফাতিহার ওজন ভারী হবে, 30 পারা কোরআনের ওজন হালকা হয়ে যাবে। গোটা কোরআনের মা বলা হয়েছে উম্মুল কোরআন। সূরা ফাতিহার নাম কয়টা জানেন? শুনেছেন? সূরা ফাতিহার নাম কেউ বলছে 7টা, কেউ বলছে 13টা, কেউ বলছে 14টা। সূরা ফাতিহার নাম হচ্ছে 28টা। একটাই সূরার নাম 28টা। কোরআনে 114টা সূরা আছে, কিন্তু কোনোটা সূরা দুবারা নাজেল হয়নি। আর সূরা ফাতিহা ডবল নাজেল হয়েছে, 2বার নাজেল হয়েছে। একবার মক্কাতে নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে সূরা হিজরের মধ্যে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম
আমি বারবার পঠিত 7টি আয়াত দিলাম এবং আল কোরআন আল আজিম, এবং আমি তোমাকে 30 পারা কোরআন দান করলাম। বারবার পঠিত, বারবার দুবারা নাজিল করা হয়েছে। আপনি যে কোনো নামাজ পড়বেন, নফল পড়েন, ফরজ পড়েন, সুন্নাত পড়েন, ইশরাক পড়েন, চাস্তের পড়েন, তাহাজ্জুদ পড়েন, জানাজা পড়েন, ঈদের পড়েন, যেই নামাজই পড়বেন সূরা ফাতিহা পড়তে হবে। হবে কি না ভাই? না সূরা ফাতিহা পড়তে হবে না? পড়তেই হবে। ওই লেগে আল্লাহ বলছে সাবআম মিনাল মাসানি, আমি বারবার পড়ে তো 7টি আয়াত এবং আল কোরআন আল আজিম, আমি 30 পারা কোরআন তোমাকে দান করলাম। তো গোটা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা, এবং সূরা ফাতিহার মা কোনটা জানেন ভাই? জানেন? সূরা ফাতিহার মা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা হচ্ছে সূরা ফাতিহার মা। আল্লাহর 99টা নাম আছে, তার মধ্যে হলো 4টা নাম হচ্ছে মানে হেড, মালিক, সরদার। 4টা নাম হলো মেন। 4টাই নাম আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়েছে রে ভাই। আলহামদু থেকে আল্লাহ, রব্বিল আলামিন মানে রব মানে আল্লাহ, 2টা হলো, আর রহমান 3টা, আর রহিম 4টা, মালিক ইয়াউমিদ্দিন, মালিক নামটা 5টা নাম সূরা ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে মানে মেন নাম। কিন্তু আল্লাহ বললেন এই 5টা নামের ফের একটা হেড আছে, ওই হেডটার নাম হচ্ছে, সেই নামটা হচ্ছে রহিম। আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষের উপরে রহমান, সবকে খেতে দিবে। চুরি করলো খেতে দিবে, ডাকাতি করলো খেতে দিবে, বেঈমানি করলো খেতে দিবে, নামাজ পড়লেও খেতে দিবে, না পড়লেও খেতে দিবে। পৃথিবীতে আল্লাহ সবাইকে রুজি দিবে রে ভাই। কিন্তু কিয়ামতের দিন শুধুমাত্র আল্লাহর রহিম হয়ে বসবেন মুমিন, মুত্তাকি, পরহেজগার, ইমানদারের জন্য আল্লাহ কিয়ামতের দিন রহিম হয়ে বসে যাবেন। বুঝতে পারছেন তো? রহিম নামটা সমস্ত নামের হেড। সূরা বাকারার হেড হলো, সূরা বাকারার হেড হলো আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসির ফের হেড আছে জানেন? আয়াতুল কুরসির হেড হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসির হেড হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে আয়াতুল কুরসির হেড রে ভাই। মেন হলো, ওর মা হলো, হেড হলো মানে হাইয়ুল কাইয়ুম। তো প্রত্যেক জিনিসের জান্নাতের মা আছে, জাহান্নামের মা আছে, আসমানের মা, জমিনের মা। যদি বলি সূরা ফাতিহার কথা বললে গোটা রাত শেষ হয়ে যাবে, কিন্তু তার মানে গুণ বর্ণনা করা যাবে না। মানে এত আল্লাহ লম্বা চওড়া মানে হাদিস বর্ণনা করেছেন। ভাইরে আমার কথা হচ্ছে, কথাগুলো ধ্যান দিয়ে শুনেন যে আয়াতুল কুরসিটা আপনারা রাত্রে, মা বোনেরা, ভাইরা আমার, বাপজিরা, রাত্রে বিছানায় শোয়ার সময় মানে 3 বার পড়ে নেবেন। আল্লাহর রাসূল বললেন আর 3 বার যদি এই দোয়াটা পড়ে নাও, তোমার যত জিন্দেগিতে গুনাহ আছে, সারা জীবন যত গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, সমস্ত গুনাহগুলো ঝরে মুছে সাফ হয়ে যাবে। একটাও গুনাহ আপনার কাছে থাকবে না। যেরকম একটা গাছ শুকিয়ে গেলে বাড়ি মারলে সব পাত ঝরে পড়ে যায়, ওরকম দোয়াটা 3 বার পড়লে সমস্ত গুনাহগুলো ধুয়ে পড়ে যাবে। একটাও গুনাহ আপনার আমল নামাতে থাকবে না রে ভাই, একটাও গুনাহ থাকবে না, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু দোয়াটা পড়তে হবে। দোয়াটা পড়বেন না আপনারা, কি দিয়ে গুনাহ শেষ করবেন, কি দিয়ে নেকি পাবেন? তো দোয়াটা হচ্ছে যে 3 বার পড়তে হবে। যেরকম সমুদ্রে ফেনা হয়ে যায়, যখন পাহাড়ের সমান ফেনা হয়ে যায়, ফেনা জমে যায়, তো ফেনা যখন জমে যায় এই দোয়াটা পড়লে ভাইরা আমার সমুদ্রের ফেনার মতন যেমন বড় ঢেউ আছে, ফেনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায়। এরকম দোয়াটা পড়লে আপনার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে। যেরকম নদীতে স্রোত চলে কলকল করে, কাঙ্কর বালু থাকে না, কাঙ্কর বালুগুলো সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায়। এই দোয়াটা পড়লে সমস্ত কাঙ্কর বালুগুলোর মতন গুনাহ ধুয়ে সাফ হয়ে যাবে, একটাও গুনাহ থাকবে না। আল্লাহ রাসূলরা বললেন লোকটা যদি দিনের মধ্যে মারা যায়, লোকটা খাস জান্নাতে। রাত্রের মধ্যে যদি লোকটা মারা যায়, লোকটা শহীদের দরজা পাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন মানে কাতার করে করে লোককে দাঁড় করাবে রে ভাই। হোন্ডা ঠিকা খাড়ো করবে না, কাতার হবে। সর্বপ্রথম থাকবে শহীদকারীর কাতার। তো শহীদকারীর কাতারে শহীদকারীদেরকে গোসল করা হয় না, শহীদকারীকে রক্ত শুদ্ধায় মাটি দেওয়া হয়। রক্তে রক্তাক্ত তাকে কেটে ফেটে
থাকে ওই অবস্থাতে মাটি দেওয়া হয়, গোসল করা হয় না, রক্ত ধুয়ে ফেলা হয় না। কিয়ামতের দিন শহীদকারীরা যখন উঠবে ওই রক্তে রক্তাক্ত হয়ে উঠবে, একবারে লাল হয়ে উঠবে। আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা গেছে, ওকে শহীদকারীর কাতারে দাঁড় করিয়ে দাও আর বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দাও। তো লোকটাকে বলবে কাতারে খাড়া হও। এই দোয়াটা যদি বিছানায় ঘুমাবার সময় শোয়ার সময় যদি 3 বার পড়েলেন ভাই, কত নেকি দোয়াটার। কিন্তু পড়ছেন কি জানেন না যে এত নেকি, এত সওয়াব জানেন না, কোথা থেকে করবেন বলেন? দোয়াটা হলো ভাইরা আমার, দোয়াটা বলবো শুনবেন? সবাই বলেন আমার সাথে সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহা। এই দোয়াটা 3 বার যদি বিছানায় শোয়ার সময় পড়লেন, আপনার জীবনে যতগুলো গুনাহ আছে কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে ভাই। বুঝতে পারলেন তো? গুনাহ মাফ করার দোয়া আছে রে ভাই। আপনারা মাফ করার দোয়া জানেন না, কোন সময় দোয়া কবুল হয় এটাও জানেন না, কোন দোয়াতে কতখানি নেকি পাওয়া যায় এটাও জানেন না। যেমন আজান যখন দেওয়া হয় তো আজানের লাস্টে একটা দোয়া বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত আল্লাহ পাক মাফ করে দেবেন, একটাও গুনাহ থাকবে না। এই দোয়াটা যদি পড়েন তো ভাইরা আমার, বন্ধুরা আমার, নেকিগুলো কামাতে শিখেন, নেকিগুলো করতে শিখেন। মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, আলেমের কাছে বসেন, আলেমের সাথে দোস্তি করেন, মুলবিকে ভালোবাসেন। নবী রাসূল পৃথিবীতে আর আসবে না ভাই। আমরা আলেম সমাজ হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী যাওয়ার সময় বলে গেলেন তোমরা আলেমের যদি ইজ্জত করো, তোমরা আমার ইজ্জত করা হলো, নবীর ইজ্জত করা মানে আল্লাহর ইজ্জত করা হলো। ভাইরা আমার, আলেমকে ভালোবাসেন, মৌলবি মাওলানাকে ভালোবাসেন, ওদের সঙ্গে দোস্তি করেন, ভালোবাসা করেন। কিয়ামতের দিন পৃথিবীতে যার সঙ্গে আপনার ভালো মানে চলাফেরা উঠা বসা থাকবে, যার সাথে দোস্তি থাকবে পৃথিবীতে, কিয়ামতের দিন ওর সাথে আপনার হাসার নাসার হবে।